হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ডে 2 পুলিয়া আলবেরো বেল্লোর সেকেন্ড ডে এর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ইতালির প্রত্যেকটা সিটিতে ঘুরতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট, তার সাথে স্মৃতি ধরে রাখার জন্য ওই শহরের একটা করে সুভিনিয়ার কেনা মাস্ট। সুভিনিয়ার কিনে আমরা সামনের দিকে রওনা হয়েছি। সামনে দেখতে পেলাম সুন্দর একটা পানির টাব, পরিষ্কার পানি জনগণ যেন খেতে পারে। সামনে এসেই দেখতে পেলাম সুন্দর একটা ফুয়ারা, তার পাশে বসার জন্য বেঞ্চ রয়েছে। অনেকে এখানে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এই টাইমটা যেহেতু ক্রিসমাসের একটা ভাইব ছিল, তাই চতুর্দিকে ক্রিসমাস ডেকোর আর লাইটিং গুলো সাজানো ছিল। ছোট্ট এই সুন্দর ফোয়ারা পানির মধ্যে অনেকগুলো গোল্ডেন ফিশ দেখলাম। কিছুক্ষণ ওদেরকে এনজয় করতে দেখলাম, তার সাথে আমার মেয়েটাও এনজয় করছে। প্রকৃতি, মাছ, গাছপালা এসব সবারই অনেক পছন্দের। পানির মধ্যে দেখতে পেলাম অনেকেই পানির মধ্যে কয়েন কিংবা পয়সা উইশ করে পানিতে রেখেছে, যেমনটা রোমের ফোন্তানা দি ত্রেভিতে করে থাকে। আবার বলো। ফুয়ারা সৌন্দর্য দেখা শেষ করে এসে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। সামনে যেতেই দেখতে পেলাম বাচ্চারা বড়রা সবাই সামনে স্কেটিং খেলছে। আমরাও বাচ্চাদের স্কেটিং খেলা কিছুক্ষণ এনজয় করলাম। ক্রিসমাসের সময় বিভিন্ন জায়গায় জায়গায় এই ধরনের স্কেটিং করা আর জায়গায় জায়গায় মেলা বসায়। আর এই ধরনের মেলাগুলা রোমে কিংবা রোমের বাইরে সব জায়গায় হয়ে থাকে। আমার পরিবারে কেউই আমরা স্কেটিং খেলতে অভ্যস্ত না, তাই আমরা শুধু বাইরে থেকে অন্যদের স্কেটিং করা এনজয় করি। এর পেছনেই রয়েছে পুলিয়া এই শহরের মিউনিসিপীয় অফিস। আরো কিছুক্ষণ স্কেটিং খেলা এনজয় করে এখন আবার সামনের দিকে চলে যাচ্ছি। তার পাশে এখানে মেলা বসেছে, অনেক অনেক স্টল, শোপিসের স্টল, খাবার দাবারের স্টল, বাচ্চাদের খেলনা, বড়দের জুয়েলারি, শোপিস, ডেকোর আইটেম, সুভিনিয়ার, আরো অনেক অনেক স্টল ছিল এই জায়গাটায়। বেশিরভাগই খাবারের স্টলগুলো বসিয়েছিল। হঠাৎ করে দেখতে পেলাম আমাদের বাংলাদেশের মতন ডিমের ফুলঝুরি পিঠা। দেখে তো অনেকটা অবাক হয়ে গেলাম। একদম হুবহু ডিমের ফুলঝুরি পিঠা সাজিয়ে রেখেছে স্টলে। তার সাথে আমাদের দেশের মতন ডিমের ফুলঝুরি পিঠার যে ডাইস রয়েছে, ঠিক একই রকম ডাইস এখানে দেখতে পেলাম ওদের কাছে। তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবই রেখেছে এই স্টলে। মোট কথা, যে অর্ডার করবে তাকে গরম গরম বানিয়ে দেয়া হবে। দেখতে তো একদম হুবহু আমাদের দেশের মতন পিঠা লাগছে, তবে এটার ব্যাটারটা কিভাবে তৈরি করেছে তা জানা নেই। আরো সামনে যেতে যেতে দেখলাম আরেকটা সুন্দর একটা ফুয়ারা। এইবার আমরা পুলিয়ার আসল জায়গায় চলে এসেছি। এখান থেকে ট্রুলির বাড়িঘরগুলা শুরু হয়। সামনে গিয়েই দেখতে পেলাম অনেক টুরিস্টদের ভিড়। উপরের এই ঢালু জায়গাটায় উঠে সবাই ট্রুলির এই সাদা পাথরের কুড়ো ঘরের ফটোগ্রাফি করে থাকে। আর এই জায়গা থেকে পুরো ট্রুলির বাড়িঘরগুলো দেখা যায়। এইদিকে 4টা মূর্তিও রয়েছিল গোল্ডেন কালার কাপড়ে ঢাকা। সবাই এখানে ফটোগ্রাফি করতে চলে এসেছে। সামনে গিয়ে নিচের ভিউটা দেখতে পেলাম মাটির জিনিস, যেগুলো সব শিল্পীদের হাতের কারুকাজ। সবগুলোই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এদিকে মা মেয়ে মিলে আমরা ফটোশুট করে নিচ্ছিলাম। এখন সময় বাজছিল প্রায় 11টার মতন, আর এই সময় রোদের প্রচন্ড তাপ। ট্রুলি সব কুড়ে ঘরগুলা এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমরা।
সিঁড়ি বেয়ে এই সরু পথটা আমরা নেমে যাচ্ছিলাম। যাদের ছোট বাচ্চা আছে, কারোসিনো কিংবা ট্রলি ইউজ করে, তাদের এই সিঁড়িতে ওঠানামা কিছুটা কষ্টকর। এইখানটায় আরেকটা সুভিনিয়ারের দোকান দেখতে পেলাম। সবগুলোই মোটামুটি 8 ইউরো, 10 ইউরো, 12 ইউরো, সব সুভিনিয়ার। সিঁড়ি দিয়ে নেমে আমরা প্রায় ট্রুলির কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই শুরু হয় ট্রুলির কুঁড়ে ঘর। তবে এখানটায় এন্ট্রি করতে কিন্তু কোনো টাকা লাগে না, একদম ফ্রি। খোলা এই পিয়াজ্জা কিংবা চত্বরটা 4-5টা ঘুরে দেখে নিচ্ছিলাম। তারপরেই আমরা ভেতরের দিকে চলে যাব এই ট্রুলিগুলোর। আলবেরোবেল্লো ইতালীয় আক্ষরিক অর্থে সুন্দর গাছ। দক্ষিণ ইতালির আপুলিয়ার মেট্রোপলিটন সিটি বাড়ির একটি শহর এবং কমিউন। এর বাসিন্দা সংখ্যা 10,237 জন এবং এটি তার অন্যান্য ট্রুল্লো ভবনের জন্য বিখ্যাত। আলবেরোবেল্লো ট্রুল্লির 1996 সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছে। বর্গি পিউ বেল্লি দা ইতালিয়া এর মানে হলো ইতালির সবচেয়ে সুন্দর গ্রামের মধ্যে এটি একটি। ট্রুলি হলো একটি ঐতিহ্যবাহী আপুলিয়ান শুকনো পাথরের কুঁড়েঘর, যার ছাদ শোস্কু আকৃতির। তাদের নির্মাণ শৈলী ইতালীয় অঞ্চল আপুলিয়ার মুর্গে এলাকায় অবস্থিত ইন্ট্রিয়া উপত্যকার জন্য নির্দিষ্ট। ট্রুলি সাধারণত অস্থায়ী ক্ষেতের আশ্রয়স্থল এবং গুদামঘর হিসেবে অথবা ছোট মালিক বা কৃষি শ্রমিকদের স্থায়ী বাসস্থান হিসেবে নির্মিত হয়। বাড়ি প্রদেশের আলবেরোবেল্লো শহরে পুরো জেলায় ট্রুলির ঘন ঘন ঘনত্ব ছিল। শোপিসের মধ্যে পানির ফোয়ারা বানিয়েছে। এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল। তাছাড়া ভেতরে ঢুকেও এই মিউজিয়ামটা দেখা যেত। আমরা গলি ধরে আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি। চারপাশে শুধু সাদা পাথরের কুঁড়ে ঘর আর কুঁড়ে ঘর। অনেক কুঁড়ে ঘরে লেখা আছে কত সাল পুরানো। তাছাড়াও প্রত্যেকটা কুঁড়ে ঘরের মাথায় সিসি ক্যামেরাও লাগানো আছে। ট্রুলির এই কুঁড়ে ঘর দেখতে দেখতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে একটু সিট ছিল, এখানে বিশ্রাম করে নিচ্ছিলাম। তাছাড়াও এই মুহূর্তে রোদের প্রচন্ড তাপ ছিল। গলিতে গলিতে শুধু ট্রুলি আর ট্রুলি। আমরা এদিকে কিছু ফটোশুট করে নিয়েছিলাম। প্রায় 1:30টার মতন বাজছে। বাচ্চাদেরও প্রায় খিদা লেগে গেছে। খাবারের দোকান খুঁজতেই এই গলির মধ্যেই একটা খাবারের দোকান পেয়ে গেলাম। সব স্ন্যাক্স জাতীয় খাবার ছিল এখানটায়। Questo è facile, no, bianco non c'è. No. Questo è pomodoro Carciofi. Questo è calzone, cipolla, olive, non lo so se è servivo. No, lui mangia o margherita o... Questo è l'ultimo pezzo, vedi metà. Margherita. Margherita, si mozzarella del pomodoro. Posso chiedere una cosa? Sì. Informazione. Sì. Io vedo questa zona è scivoloso, perché? Ma sai perché? Sì, è vero, dovete fare attenzione. Prima perché adesso è tanta umidità, Sì. è umido. E poi è questo tipo di pietra, le chiamo. এই শহরের মানুষ অনেক বেশি রসুন খায়। রসুন প্রিয় বিধায় প্রায় জায়গায় জায়গায় দেখলাম রসুনের এরকম প্লাস্টিকের ডেকোর ঝুলিয়ে রেখেছে। আমরা একটু বিশ্রাম করে পিৎজা খেয়ে এখন আবার রওনা দিলাম সামনের দিকে। বেশ সুন্দর কিছু ডেকোর করেছে এই জায়গাটায়। তবে মজার বা আশ্চর্যের একটা ব্যাপার হলো এই শহরে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি নিচের পেভমেন্ট গুলো
পানি পানি ভেজা ভেজা। রেস্টুরেন্টের মহিলাটাকে জিজ্ঞেস করায় বলল হিউমিডিটির কারণে এই শহরটাই এই অবস্থা। তাছাড়াও ওদের এই পাথরগুলো থেকেও এমন ভেজা ভেজা পানি টাইপের হয়ে থাকে। এটা নাকি সামারেও এরকম হয়ে থাকে, শীতের সিজনেও হয়ে থাকে। এই শহরে টমেটো অনেক বেশি খেয়ে থাকে। ফ্রেশ টমেটোগুলো ওরা শুকনো করে রেখেছে, সেগুলোই পিৎজার উপরে দেওয়া ছিল। মাটির জারের কলসির মতন দেখা যাচ্ছে এখানটায়। ক্রিসমাস উপলক্ষে সান্তা ক্লসের টুপিগুলো এই জয়তুন গাছে ঝুলিয়ে রেখেছে। ডেকোরটা দেখতে দারুণ লাগছিল। এবার আমরা আবারও সামনের দিকে চলে যাচ্ছি, শেষবারের মতো এই ট্রুলির বাড়িঘরগুলো দেখে। এই মুহূর্তে এই সিঁড়িগুলো পুরোপুরি কুয়াশায় ভেজা। সবাই একটু সাবধানেই হাঁটছে, তা না হলে একটু ব্যালেন্সের এদিক ওদিক হলেই স্লিপ কেটে পড়ে যাবে। হাঁটতে হাঁটতে আমরা বাস স্টেশনে চলে এসেছি। এটা হলো আলভারো বেল্লো ট্রেন স্টেশন। এখান থেকে ট্রেন ধরেও বাড়ি সেন্টারে যাওয়া যায়, তবে অনেকটা সময় লেগে যায়। আমরা যে বাসে করে এসেছি ঠিক একইভাবে ফেরত যাব সেই বাসে করে। এবার আমরা বাসের অপেক্ষায়, বাস আসলেই ফিরে যাব বাড়ি সেন্টারে। বাড়ি শহরে আরো অনেক টুরিস্ট পয়েন্ট রয়েছে, তবে একদিনে সব পয়েন্টে যাওয়া সম্ভব না। আজকের পুলিয়া টোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমাদের তো দারুণ লেগেছে এই পুলিয়া শহর আর সুন্দর ট্রুলির এই কুড়ে ঘর। আর আপনাদের ইনশাল্লাহ দেখা হবে পরের পর্বে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।